হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর বায়োলজি সাজেশন। আমি আগেও দিয়েছিলাম তোমাদের টেস্ট পেপার থেকে। বারবার যে কোশ্চেনগুলো রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, এবং অনেকেই বলেছিল যে 3 মার্কস আর 5 মার্কসের আলাদা করে একটা সাজেশন দিয়ে দিতে। তো সেই জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে একটু আলোচনা করে দেবো। তো প্রথমেই বলি যে একটু বেশি প্রশ্ন হতে চলেছে, কারণ বেশি ভালো নাম্বার পেতে গেলে কিন্তু কয়েকটা প্রশ্ন পড়ে গেলে চলে গেলাম ওইভাবে কিন্তু কমন পাবে না, তার জন্য কিন্তু অনেকটাই পড়তে হবে। তো 5 নম্বরের যে প্রশ্নগুলো বহুবার আসছে এবং ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, চিহ্নিত চিত্র সহ মানুষের শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটোই করবে। গঠন চিত্র বর্ণনা করো পড়ে যাবে। চিহ্নিত চিত্র সহ সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর এবং পুংলিঙ্গধরের উৎপত্তি দুটোই পড়ে যাবে, দুটোই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক পর্যায়টা বহুবার আসছে। এখানে আমি একটা কথা বলবো যে যদি সব প্রশ্ন কমন পেতে চাও 5 মার্কসের, তাহলে কিন্তু অবশ্যই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই তিনটে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যে কোনো ভাবে যে কোনো বিষয় দিয়েই কিন্তু এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তিনটে প্রসেসই ভালো করে পড়ে যাবে। তার সাথে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর তাৎপর্য ভালো করে দেখে যাবে। তারপরের প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো, এবং চিপকো আন্দোলন এবারের জন্য ইম্পর্টেন্ট, তাই সংক্ষেপে ভালো করে দেখে যাবে। বায়ু দূষণ, জল দূষণের কারণ প্রতিকার তো না দেখলেও তোমরা পারবে, দেখে যাবে। এবং আমার ক্লাসগুলো চাইলে করে নিতে পারো, এবং এবিটি এর সমস্ত পেজের এমসিকিউ এসিকিউ করানো আছে, এবং 2-3 মার্কসের প্রশ্নের উত্তরও আমি করে দিচ্ছিলাম, সেগুলো দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তার সাথে ল্যাগ অপেরণের কার্য পদ্ধতি এবং গঠন পড়ে যাবে। ডিএনএ রেপ্লিকেশনের বিশেষ করে যতগুলো উৎসেচক রয়েছে প্রত্যেকটার ভূমিকা পড়ে যাবে, ঠিক আছে? রজচক্রের বিভিন্ন দশাগুলো দেখবে, এবং তাতে যে ডিম্বাশয়ের পরিবর্তন এবং হরমোনের ভূমিকা সেটা দেখে যাবে। ট্রান্সফরমেশন কি এবং গ্রিফিথের পরীক্ষা খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এবং আমি আগেও বলেছি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আমি আলাদা করে বলবো না, কারণ তিনটে থেকেই যে কোনো কিছু দিয়ে প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে? এবং তার সাথে কোডন, যে কোডনের বৈশিষ্ট্য পড়বে, এবং স্টপ কোডন কোনগুলো, প্রারম্ভিক কোডন কোনটি, সেটা ভালো করে দেখে যাবে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দ ছকের মাধ্যমে মানবদেহে শুক্রাণু উৎপাদন পদ্ধতি এবং ডিম্বাণু উৎপাদন পদ্ধতি ভালো করে দেখে যাবে, এবং তার সাথে অ্যাক্রোসোম বিক্রিয়া দেখবে, এবং ক্যাপাসিটেশন বলতে কি বোঝো দেখে যাবে। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ যেটা রয়েছে এবং জীববৈচিত্র্য সংরক্ষণের কারণ ভালো করে দেখে যাবে। দ্বিবীজপত্রী আর একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন চিত্রসহ ব্যাখ্যা করো, দেখে যাবে। আর 14 নম্বর প্রশ্ন, পপুলেশনের বয়স ভিত্তিক পিরামিড বলতে কি বোঝো, এবং বিভিন্ন প্রকার বয়স ভিত্তিক পিরামিডের ব্যাখ্যা করো বা বর্ণনা করো। আর এস কার্ভ যেটা রয়েছে আর জে কার্ভ যেটা রয়েছে সেটার পার্থক্য দেখে যাবে। ওজোন স্তর অবক্ষয়ের পরিণাম লেখো, এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাব, ঠিক আছে? জৈব অভিব্যক্তিতে মিউটেশন এবং যে রিকম্বিনেশনের গুরুত্ব আলোচনা করো। যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তর্ক্রিয়ার উদাহরণ সহ লেখো। আর 17 নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রোসিরি আর জেরোসিরি দশাগুলি লেখো, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলতে কি বোঝো। 18 নম্বর প্রশ্ন, চিত্র সহ উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি এবং তার সাথে মানুষের নিষেক পদ্ধতিও দেখে যাবে, যে কোনো একটা আসতে পারে। আচ্ছা, 19 নম্বরটাই 5 মার্কসের যে প্রশ্ন সেটার লাস্ট প্রশ্ন, কমেন্সালিজম এবং অ্যামেনসালিজমের পার্থক্য লেখো। তার সাথে পপুলেশনের বৈশিষ্ট্য দিতে পারে, এবং ভ্যামের গুরুত্ব দেখে যাবে, ঠিক আছে? এবার আমি 3 মার্কসের প্রশ্ন বলছি। এবার প্রথমে বলি 3 মার্কসের মধ্যেই কিন্তু কিছু 2 মার্কসের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, তাই একটু বেশি হতে চলেছে। অবশ্যই কোনোটা প্রশ্ন বাদ দিয়ে যাওয়া যাবে না, কারণ ভালো রেজাল্ট করতে গেলে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, বিশেষ করে যেগুলো আলোচনা করছি আমি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্ন যেটা প্লিওট্রপি কি, এবারের জন্য ইম্পর্টেন্ট।
উদাহরণ দাও পড়বে এবং সহপ্রকটতা কাকে বলেও পড়বে, উদাহরণও পড়বে। ঠিক আছে, এসসিপি খুব ভালো করে পড়বে, এসসিপির গুরুত্ব লেখো এবং পোল্ট্রি পাখির যতগুলো রোগ রয়েছে তার জীবাণুর নাম পড়বে এবং রোগগুলো পড়বে। এসসিপি বলতে কি বোঝো আসতে পারে এবং এসসিপির উদাহরণ পড়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা বলি যে এসসিপি যে তৈরি হচ্ছে সেইগুলো কোন ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হচ্ছে বা শৈবাল দিয়ে তৈরি হচ্ছে, এই প্রত্যেকটার একটা করে নাম কিন্তু দেখে যাবে, আসতে পারে। 3 নম্বর হচ্ছে মানব ইনসুলিন বলতে কি বোঝো, আর আণবিক আঠা এবং আণবিক কাঠি কোন এনজাইমকে বলে। 4 নম্বর প্রশ্ন, জৈব বিবর্ধন কাকে বলে, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়। আমি বলবো 16 নম্বর চ্যাপ্টারে যে রোগগুলো রয়েছে, বিশেষ করে পারদ দূষণের ফলে কি হয়, ক্যাডমিয়াম দূষণের ফলে কি হয়, এগুলো কিন্তু দেখে যাবে। ইমাস্কুলেশন কাকে বলে 10 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, আর হেটারোসিস কাকে বলে সেটাও কিন্তু 10 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। বায়োফর্টিফিকেশন বলতে কি বোঝো সেটাও 10 নম্বর চ্যাপ্টারে রয়েছে, সুবিধা অসুবিধা দেখে যাবে। মাল্টিপল অ্যালিলের উদাহরণ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, সেটা দেখে যাবে। পিসিআর খুব ভালো করে দেখে যাবে, 12 নম্বর চ্যাপ্টারে রয়েছে। পিসিআর প্রক্রিয়ার পর্যায়গুলি দেখবে ভালো করে। পিসিআর এর প্রয়োগ দেখবে, সুবিধা অসুবিধা দেখবে এবং পিসিআর এ কোন এনজাইম ব্যবহৃত হয়, ট্যাগ পলিমারেজ। ঠিক আছে, অনুবিস্তারণ মানে হচ্ছে মাইক্রো প্রপাগেশন, 1 নম্বর চ্যাপ্টারেও রয়েছে, 10 নম্বর চ্যাপ্টারেও রয়েছে। সেটা বলতে কি বোঝো, পর্যায়, সুবিধা অসুবিধা এবং প্রয়োগ। ঠিক আছে, সবগুলো দেখে যাবে। প্লাসেন্টার কাজ দেখো, বিশেষ করে প্লাসেন্টার যে বিনিময়ধর্মী কাজ আছে সেটা দেখে যাবে। আর প্লাসেন্টা থেকে খরিত হরমোনগুলি কি কি দেখবে। অ্যালোগ্যামি আর গেটনোগ্যামির পার্থক্য ভালো করে দেখে যাবে। তোমাদের হচ্ছে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের পার্থক্য দেখবে। 10 নম্বর হচ্ছে ইতর পরাগযোগ স্বপরাগযোগের সুবিধা অসুবিধা, সেই চ্যাপ্টারেই রয়েছে বহু ভ্রূণতা, উদাহরণ দেখবে। প্রকৃত ফল আর অপ্রকৃত ফলের উদাহরণ দেখে যাবে। লিঙ্কেজ কাকে বলে, সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজের পার্থক্য। কাপলিং এবং রিপালশন যেটা রয়েছে সেটা বলতে কি বোঝো। আর 13 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে ইকোটোন কাকে বলে আর ইকোলজিক্যাল নিচ কাকে বলে। ঠিক আছে, অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য লেখো, চ্যাপ্টার 4 পেয়ে যাবে। এমটিপি বলতে কি বোঝো সেটাও চ্যাপ্টার 4 পেয়ে যাবে এবং প্রয়োজন কি রয়েছে, কখন প্রয়োজন পড়ে এবং সুবিধা কি আছে অসুবিধা কি আছে, এগুলো কিন্তু এমটিপি পুরো ভালো করে দেখে যাবে। অ্যান্টিবডির গঠন চিত্র অঙ্কন করো, পেয়ে যাবে 9 নম্বর চ্যাপ্টারে। যদি প্রশ্ন অ্যান্সার পেতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে, যে টেস্ট পেপারে যে পেজগুলোতে এই প্রশ্নগুলো আছে একটু বার করবে, সেই পেজগুলো কিন্তু আমার করানো আছে, সলভ করানো আছে, সেখান থেকে তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে। ড্রাগসের নাম, প্রত্যেকটা ড্রাগসের উদাহরণ পড়ে যাবে। ঠিক আছে, আর প্যারাটোপ আর এপিটোপ বলতে কি বোঝো। এবার আমি একটা কথা বলি, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 9 এর যতগুলো রোগ আছে প্রত্যেকটা রোগের প্যাথোজেনের নাম পড়বে এবং রোগের লক্ষণ পড়বে আর প্রতিকার পড়বে, একটা বাদ দেবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে পেটেন্ট বলতে কি বোঝো, পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। বায়ো পেটেন্ট কি, বায়োপাইরেসি কি, উদাহরণ দাও, এইগুলো সব পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। সেন্ট্রাল ডগমা পেয়ে যাবে 6 নম্বর চ্যাপ্টারে। ঠিক আছে, বায়োসেফটি পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। বায়োসেফটির বিষয়গুলি লেখো, সেটাও পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। সক্রিয় অনাক্রমতা নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য পেয়ে যাবে 9 নম্বর চ্যাপ্টারে। ম্যালেরিয়া রোগের জীবাণুর জীবন চক্র যে রেখচিত্রের সাহায্যে দেখাও, পেয়ে যাবে হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারে। হারি উইনবার্গ সূত্র এবং গুরুত্ব পেয়ে যাবে 8 নম্বর চ্যাপ্টারে। মানব অভিব্যক্তির যে পর্যায়গুলো রয়েছে সেইগুলো রেখচিত্রের সাহায্যে দেখাও, পেয়ে যাবে 8 নম্বর চ্যাপ্টারে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম আমি পড়িয়ে দিয়েছিলাম, লিখিয়ে দিয়েছিলাম, সেটাও 8 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। ইনসুলিন প্রস্তুতির ধাপগুলি লেখো, পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরির ধাপগুলি লেখো, সেটাও পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য এবং প্লাজমিড যে ভেক্টর রয়েছে PBR 322 বিশেষ করে গঠন চিত্র অঙ্কন করো, পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। cDNA লাইব্রেরি এবং জিনোম লাইব্রেরির পার্থক্য 12 নম্বর চ্যাপ্টার। আর
তোমাদের হচ্ছে IA যেটা রয়েছে মানে হচ্ছে রিয়া এবং অ্যালাইজা টেস্ট যেটা রয়েছে সেটা পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে। বলতে কি বোঝো দেখে যাবে। সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের কি ধরনের বিবর্তন দেখা যায়, ঠিক আছে, পেয়ে যাবে 7 নম্বর চ্যাপ্টারে। মিলার এবং মুরের পরীক্ষাও 7 নম্বর চ্যাপ্টারে। এবার চলে আসবো 10% লিন্ডেম্যানের সূত্র বলতে কি বোঝো, 14 নম্বর চ্যাপ্টার। শক্তি পিরামিড সর্বদা সোজা হয় কেন, এটা পেয়ে যাবে 14 নম্বর চ্যাপ্টারে। এবং GPP NPP বলতে কি বোঝো, এদের মধ্যে সম্পর্ক আছে একটা, পেয়ে যাবে 14 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। তারপরে হচ্ছে জাঙ্গল উদ্ভিদ, লবলম্ব উদ্ভিদ অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, পেয়ে যাবে 13 নম্বর চ্যাপ্টারে। পাখির এবং বাদুড়ের খেচর অভিযোজনের বৈশিষ্ট্য লেখো, এটাও 13 নম্বর চ্যাপ্টারে। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, যতগুলো চেকার বোর্ড সাহায্যে যে প্রবলেম গুলো রয়েছে, কত পার্সেন্ট সন্তান আক্রান্ত, এই প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাবে ভালো করে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 10 নম্বর চ্যাপ্টারে। পিটুইটারি নির্যাস পদ্ধতি, ইনজেকশন কিভাবে দেওয়া হয় এবং যতগুলো কার্ভ রয়েছে রোগের জীবাণুর নাম এবং প্রতিকার। তার সাথে আরেকটা বলি, বিদেশি কার্ভ যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু অবশ্যই করে বিজ্ঞানসম্মত নাম দিয়ে মেজর কার্ভ, মাইনর কার্ভ বা বিদেশি কার্ভ প্রত্যেকটা দুটো করে কিন্তু উদাহরণ পড়ে যাবে এবং কাকে বলেও দেখে যাবে। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন হচ্ছে নর্দমার জল বিশুদ্ধিকরণ পদ্ধতি, বায়োগ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি, পেয়ে যাবে 11 নম্বর চ্যাপ্টারে। টাটা বক্স পেয়ে যাবে 6 নম্বর চ্যাপ্টারে। বায়োপেস্টিসাইড, বায়ো ফার্টিলাইজার এগুলো 11 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। এবং হটস্পট কি 15 নম্বর চ্যাপ্টার, উদাহরণ এবং শর্ত পেয়ে যাবে। ধোঁয়াশা পেয়ে যাবে হচ্ছে 16 নম্বর চ্যাপ্টারে। রেড ডাটা বুক পেয়ে যাবে 15 নম্বর চ্যাপ্টারে। কৃষিবিদ্যায় জৈব প্রযুক্তির ব্যবহার উদাহরণ সহ বুঝিয়ে দাও, 12 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। ভাসেকটমি, টিউবেকটমি বলতে কি বোঝো, 4 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। রোপণ কি 3 নম্বর চ্যাপ্টারে আছে। কোন দশাটি জরায়ুতে রোপিত হয়, সেটা হচ্ছে ব্লাস্টুলা দশা। কোলোস্টাম কি, সেটা পেয়ে যাবে 3 নম্বর চ্যাপ্টারে। এতে কোন অ্যান্টিবডি থাকে, IgA থাকে। মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পেয়ে যাবে 5 নম্বর চ্যাপ্টারে। মানুষেরও তাই 5 নম্বর চ্যাপ্টারে। HGP মানে হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে কি বোঝো, আমার ক্লাস করলে সেটা থেকে পেয়ে যাবে। আর ইউট্রোফিকেশন কি, সেটা পেয়ে যাবে 15 নম্বর চ্যাপ্টারে। আচ্ছা, ইউট্রোফিকেশন 15 না, তোমরা পেয়ে যাবে 16 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রশ্ন, পুরোটাই বলে দিলাম। আর তোমাদের একটা কথা বলেছি, 2-3 মার্কসের প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছিলাম, 12টা পেজ করে দিয়েছি। আর হচ্ছে তোমাদের 3টে পেজ করালে 15টা পেজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি করিয়ে দেবো। আজকের মতো টাটা।